আসসালামু আলাইকুম। আমেরিকা সারা বিশ্বকে জ্বালিয়েছ, এখনো জ্বালাচ্ছ। সেই সুদক্ষ কূটনীতিকের মাধ্যমে সারা পৃথিবীকে জ্বালিয়ে বেড়াচ্ছ। ফায়দা নিয়ে অস্ত্র বিক্রি করে নিজে স্বাবলম্বী হচ্ছ, নিজে মোড়ল সেজে আছো। পৃথিবীর ভিতরে তুমি খুবই শক্তিশালী একটি আমেরিকা। আজকে নিজেই জলে তামা তামা হয়ে যাচ্ছ, নিজেই জ্বলছ আজকে। কোথায় তোমার সেই শক্তি? তোমার তো কোনো শক্তি আজকে কোনো কাজে আসছে না। তোমার সেই সৈনিক, সেই কূটনৈতিক শক্তি কোথায়? সে ভয়ঙ্কর মারাত্মক অস্ত্রের খেলা কোথায়? তোমার কোনো শক্তি আজকে কাজে আসতেছে না। আমেরিকা, তোমাকেই বলছি, এখনো সময় আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সুতরাং সেই মানুষ হিসেবে তোমরা মানুষকে ভালোবাসো। পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে তাদেরকে সে মানুষ হিসেবে সম্মান করো, মানুষ হিসেবে ভালোবাসো। তাহলে দেখবে আগে সর্বশ্রেষ্ঠ মানুষ হও। এত কূটনৈতিক, এত অস্ত্র, গোলা বারুদ, এই শক্তি পৃথিবীতে কোনো কাজে আসবে না। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু খেলা দেখিয়ে দিয়েছেন, দাবানল উঠিয়ে দিয়েছেন। সেই দাবানল থামানোর মতো শক্তি আজকে আমেরিকা তোমার কিন্তু নেই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখনো সময় আছে আমেরিকা, ভালো হয়ে যাও, মানুষকে সম্মান করো। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সেই শ্রেষ্ঠ জাতির পরিচয় দাও। সেটা তোমার আমার সবার জন্য মঙ্গল হবে। আজকে তোমার দেশে যে বিপদ, দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুবই দ্রুত তোমার এই বিপদ, সমস্ত বিপদ তোমার কেটে দিক, এইটাই কামনা করি। কারণ আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, কখনো কারো অমঙ্গল কামনা করি না। কিন্তু আমেরিকা, তোমার কারণেই বিশ্বের অসংখ্য মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। তামা তামা করে দিয়েছ। নিষ্পাপ শিশুর কান্না, কত কিছু আমরা দেখেছি। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছি, সেই আল্লাহ কিন্তু আজকে তোমাকে ধরেছেন। আমেরিকা, আমরা তোমাকে বরদোয়া দিচ্ছি না। তোমার এই বিপদের দিনে আমরা উৎসাহিত হচ্ছি না। তবে তোমার জন্য একটা সতর্ক বার্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দিয়েছেন। সুতরাং এখনও সময় আছে আমেরিকা, তুমি সংশোধন হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো মানুষের কাতারে আসো। তাহলেই দেখবে পৃথিবীতেও শান্তি এবং আখিরাতে পরকালেও শান্তি। মানুষ যদি তোমাকে ভালো বলে, এর থেকে ভালো আর কি হতে পারে? বিশ্বের কোনো রাষ্ট্র